ইবাদত না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, আল্লাহ বলবে কে লাথি মেরে জাহান্নামে ফেলায় দে, এটা গুণের মানুষ না। যার ইবাদত নাই ও মানুষ সুরতে আবু জাহিল্লা মানুষ, ওর নাম শুনলে কেন বলে ওর উপরে গজব। ফেরাউন না মানুষ, ওরে কেন মানুষ বদদোয়া করে লানাতুল্লাহি আলাই। নমরুদ একটা মানুষ, ও কেন মানুষের অভিশপ্ত, ওর উপরে মানুষের অভিশাপ কেন? বলে মানুষ গুণের মানুষ, গুণের মানুষ না। আল্লাহ বলবে গুণের মাইক যেমন মানুষ ফেলে দেয়, এটা গুণের মাইক না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যারা গুণের মানুষ না ওদের ধর, ওদের জাহান্নামের শিকল লাগায় লাইনে দাঁড় করা। আমি ওদের বাম হাতে আমলনামা দিব। বাম হাতে যাদের আমলনামা দিবে, বেনামাজি গুনাহগার যাদের ইবাদতের গুণ নাই, আল্লাহ বলবে ওদের আমলনামা বাম হাতে দেওয়া মানে নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ বলবে ডাইরেক্ট হাতে দেওয়া হবে না, এই নাফরমান বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল। ছিদ্র করিয়া বুকের থেকে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের কর, টান মেরে ফেরেশতারা সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকায়া পিছনে নিবে। আল্লাহ বাম হাতে পেছনে আমলনামা দিবেন। আর নাফরমানকে বলবে এই বেঈমান, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, জীবনে কোথায় কি অন্যায় করছো সব দেখা, আমলনামায় হিসাব রেডি কর। ফেরেশতারা বলবে আল্লাহ মাথা এদিকে, হাত পেছনে, চোখ দুইটা সামনে, হাত পেছনে, আমলনামা পেছনে। পড়বে কেমনে? ও তো দেখে না। আল্লাহ আবার রাগ করবেন আর বলবে নাফরমান বেনামাজি বেপরদাওয়ালা বেঈমানের ঘাটটা ধইরা মোচড় দিয়া পেছনে ঘুরাইয়া দে। ফেরেশতারা বলা মাত্র 1 সেকেন্ড দেরি না, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাবে। ও যুবক বাবারা, তোমার বিবেক যদি বলে আল্লাহর কোরআন সত্য, আমার এই কথাও কোরআনের বয়ান সত্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাকে আল্লাহ যা বলবেন তাই। আর ইবাদতের গুণ নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ তাদের জন্য কবর জান্নাত বানাবেন। হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবে, এই নাজাত পানেওয়ালা নেক আমলওয়ালারা, তোমরা যারা ইবাদতের গুণ নিয়ে আসছো, তোমরা খবরদার সূর্যের গরম সহ্য করতে পারবা না। আমি আল্লাহর কুদরতের ডান পাশে আরশে আজিম, ওখানে গিয়ে তোমরা অপেক্ষা করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না, আগে আমার মোহাব্বতের বান্দাদের কাফেলায় ঢোক, এরপরে হলো জান্নাত। ও আমার বাবারা, মানুষের গুণ হলো ইবাদত। আর ইবাদত কোন সিস্টেমে করব? মন গড়া করলে হবে না, ইবাদতের নিয়ম জানা লাগবে, নিয়ম জানতে হবে। ইবাদতের নিয়ম জানতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। তুমি পড়তে পারো না, আলেম লাগবে, আলেম থেকে কোরআন হাদিস যাই না, ইবাদতের নিয়ম শিখা। ইবাদত করলে তুমি গুণের মানুষ। আর গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে কি প্রমাণ হলো? আল্লাহ এই কথা বুঝাবার জন্য বলে, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা আলেম ওলামাদের কাছে যাইয়া কোরআন শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হওয়ার আগে কোরআন লাগবে, কোরআন দিয়া ইবাদত বুঝবে, তারপরে করবে, তারপরে গুণের মানুষ। আল্লাহ দেখে ইঙ্গিত করে বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন,
খলাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইয়া ইবাদতের মাধ্যমে গুণের মানুষ বানাইছি। অতএব যারা উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিসের মাধ্যমে যারা ইবাদত করবা, আলেম ওলামাদের পরামর্শ নিয়া যারা মানুষ ইবাদত করে গুণের মানুষ হইবা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। এজন্যই বলছি বাবা, আমি হাফিজুর রহমান তো মানুষই না। বাদ দাও, আমরা যাদের থেকে লেখাপড়া শিখছি তারা আরো কত আল্লাহওয়ালা, তারা যাদের থেকে ইলম আনছেন তারা আরো আল্লাহওয়ালা। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তো আরো বড় দামি। কেমন দামি? 10 জন সাহাবার নামে আল্লাহ জান্নাতে টিকিট দিয়েছেন, ঠিক নি? দুনিয়াতে টিকিট পাইছেন। জানা থাকলে বলেন, প্রথম 10 জনের মধ্যে প্রথম তার নাম কি বলেন? দ্বিতীয় জনের নাম কি? এইভাবে কতজন? তাদের ইতিহাসটা একটু খেয়াল করেন না? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, একটু ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরামদের আমল কত সুন্দর, এলেম কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, জিকির কত সুন্দর, নামাজ কত সুন্দর, কত সুন্দর তাদের আমল, কত সুন্দর তাদের তাকওয়া, কত সুন্দর তাদের আকীদা, কত সুন্দর তাদের ঈমান। এরপরও আল্লাহ কত খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলেন। এরপরও তাদের ইতিহাস দেখেন। রহমতের নবী নিজে বলেন, আমি এশার নামাজ পড়ে মসজিদে নববীর পাশে আমার হুজরা আয়েশার ঘর, আমি রাতের বেলা এশা পড়ে ঘুম, হঠাৎ করে কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ। কে এই রাতে কান্না করে? আমার কান সজাগ হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠলাম, ওইটা বাহির হলাম। বাহির হইয়া মসজিদের দরজার কিনারায় গিয়া দেখি ভেতরে একটা লোক নামাজে দাঁড়ায় কান্না করে গভীর রাতে। আমি ভালো করে নজর করে দেখলাম এই গভীর রাতে নামাজে কে কান্না করে। ভালো করে তাকায় দেখলাম সাধারণ কেউ না, আমার কলিজার সাহাবী, আমার জান্নাতের আল্লাহর ঘোষণা প্রাপ্ত সাহাবী। জান্নাতি সাহাবীদের 10 জনের ভেতরে প্রথম সিরিয়ালে যিনি, তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, আমি অপেক্ষমান। আবু বকর নামাজ শেষ করে পিছনে তাকাইয়া দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে আমার মাওলার সাথে আমি কথা বলতেছি, আপনি কেমনে আবার এখানে হাজির হলেন? আবু বকর, তুমি জানো না তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, তুমি নামাজে দাঁড়ায় কান্না করছো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো, হাসরের ময়দানে কিভাবে দাঁড়ায় জবাব দিব? বলে, এত ভয় কেন? বলে, আল্লাহর আদালতের ভয় বড় পাইতেছি। বলে, জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, এরপরও কেন ভয়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান সৌদি আরব হবে আল্লাহর এই স্টেজ, অথবা অনেকে বলছে সিরিয়ার জমিন। আল্লাহ যখন কিয়ামতের কায়েমের ঘোষণা দিবেন, সূর্যটা নিচে চলে আসবে, জমিন সব সমতল, মানুষগুলো ইসরাফিলের সিংহায় ল্যাংটা সব নারী পুরুষরা যার যার কবর থেকে দাঁড়াবে, দাঁড়ায় সব আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে আছে নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ এত বিকট আওয়াজ যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বয়ান করেছেন এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। আল্লাহ নিজেও রাগ করে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন অবস্থা হবে, নারী পুরুষ সব উলঙ্গ, মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। জাহান্নামের আওয়াজে সবাই পাগলের মতো হবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই
তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে। ঈসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে। এমন এক পরিস্থিতির মধ্যে নবীরা যদি কান্না করেন, আমি আবু বকরকে যদি আল্লাহ ডাক দেয়, আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো, এমন কি আমল। আমি যদি বলি হে আল্লাহ তোমার জান্নাত আর তোমার মোহাব্বতে নামাজ তেলাওয়াত রোজার আমল নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে হক আদায় করে নামাজ পড়ো নাই, আমি যেইভাবে তেলাওয়াত করলে খুশি হতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি আল্লাহ নিজে খুশি হতাম ওইভাবে হক আদায় করে জিকির হয় নাই, যাও তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। ওর দয়ার নবী তখন আমার উপায় কি হবে এই চিন্তা আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি। আবু বকরের যদি হালাত হয়, আপনি আমি তো মানুষের কাতারেই নাই, নামাজ নাই, রোজা নাই। আরে আমরা যে নামাজ পড়ি না, নামাজ কি নামাজ? আমগো নামাজ কোন নামাজ? আল্লাহ কোরআনে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি নামাজীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন যে কি নামাজ। ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম মুসল্লি যারা নামাজি তাদের জন্য। আমরা তো সেই নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি ওয়াদা খেলাফ করি, নামাজ পড়ি পর্দা করি না, নামাজ পড়ি সুদ খাই, ঘুষ খাই, এই নামাজি আমরা। তাহলে আবু বকর যদি কান্না করেন, রাসূল নিজে কান্না করেন, সাহাবায়ে কেরাম সবার কান্না, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত বলার সময় নাই। সাহাবাদের জীবনী আমাদের আদর্শ। এত কান্না নিজেরা করেছেন। একজন সাহাবী নবীজির একটা আদেশ একটু মানছে, ঠিক একটু দেরি, সাথে সাথে মানে নাই। নবীর মনে কষ্ট, কথা বন্ধ, সালাম বন্ধ। নবী মসজিদে আসে, সাহাবীও আসে, নবী তাকান না, কথাও বলেন না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে, আমি বোধহয় মইরা যাব, নবী যদি না তাকায়, সালাম না নেয়, আমার মতো পোড়া কপাল কেউ নাই। এতটা ভয়, ঘরের মধ্যে গিয়া বিবিরে কয়, বিবি আমার কপাল খারাপ, সব ঘুমায় গেছে। এইবার কয়, বিবি চলো একটা রশি হাতে নাও, মসজিদের মধ্যে চলো, নবীর মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবী আর কেউ নাই। মসজিদে ঢুকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয়, ও বিবি রশি দিয়ে আমার হাত পিছনে দিয়া খুঁটির সাথে ভালো করে বাঁধো, পিছনে বাঁধো, এমন বাঁধা বাঁধবা যে আমার এই রশির বান কাউকে খুলতে দেয়া হবে না। আমার রাসূল আমার উপরে বেজার, আমার খানা খেয়ে লাভ নাই, বেঁচে থেকে আমার সার্থকতা নাই। বিবি তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও, আসবা না। আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাঁদাই যে কাঁদবো, যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে মাফ করছেন, ততক্ষণ কান্না বন্ধ করব না। সাহাবী কুটির গোড়ায় রশি দিয়া বাঁধা, কান্না বন্ধ নাই। নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে। এমন কান্না, নবী তাকান না, কথাও বলেন না, নবী নামাজ পড়ায় চলে যান। অন্যদের সাথে কথা চলে, সাহাবীর সাথে কথা নাই। এমন কান্না কানতেছে, রাতে এমন পরিমাণ কান্না। অনেকদিন পর আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর নামে ঘোষণা দিলেন, ওকে মাফ করে দিলাম। নবী এবার আসছে হাসি মুখে, ও সাহাবী আয়াত চলে আসছে, জিব্রাইল আসছে, আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন, তোমারে আল্লাহ মাফ করেছেন, তুমি এবার বিদায় নাও, মনের কষ্ট দূর করো। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না। আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন, আমি মনে করব আল্লাহ আমার উপরে খুশি হয়েছে। রহমতের নবী নিজ হাতে বান খুলে দিলেন। আজও মদিনায় যাও। আমি কয়েকদিন আগে মদিনার নববীতে গেলাম, রিয়াজুল জান্নায়। আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে, 10 মিনিটের বেশি টাইম দেয় না, পুলিশ সরায়া দেয়। ওরা বলল, হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া ইবাদত করেন, আপনাকে পুলিশ কিছু বলবে না। আমরা বলে দিচ্ছি, পুলিশ আইসা আমার পাশ দিয়া যায়, আমি বসি এক খুঁটির গোড়ায় বসি, উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা। সুযোগ পেলে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ। আবার আর একটা খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা। আম্মা জান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ইতিকাফ করতেন। আবার ওই যে সাহাবী কান্না করেছেন তওবার খুঁটি, ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা। ওটা তওবার খুঁটি, এখনো লেখা, আরবিতে লেখা। ওই সাহাবীর তওবা কবুল হয়েছে। ওখানে গিয়া সেজদায় পড়ে কাঁদলাম, কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না, মনে করে বোধহয় এটা বলে বেদাতি। ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না। সেজদায় গিয়া মনের মতো কাঁদলাম। ও আমার এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হয়ে হাতে তসবিহ নেন। বরং আমি আমার যুবক বাবাদের বলি, ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে না গেলে তুমি জাহান্নামী, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী। বরং আমি বলি, বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না, তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী, তুমি একজন চেয়ারম্যান হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার বিদায় বেলা একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। মরণের পরও লাশটা জন্মভূমিতে আসবে না। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তুমি একজন জনপ্রতিনিধি হও, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে শোনো রে বাবা, 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম, যদি বেয়াদবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি করলে, মা বাবায় যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলেই দেয়, খোদার কসম মরার আগে ধ্বংস শুরু। যদি শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ছাড়ে, ধ্বংস শুরু। আলেম ওলামা যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ছেড়ে দেয়, খোদার কসম ধ্বংস মরার আগে শুরু। অনুরোধ করে বলছি, তোমার মতো কত যুবক আছে জেনারেল লাইনে পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, অথচ স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কারো বরদোয়া লাগছেনি, না হয় তুমি পারো না কেন? মা বাবার বরদোয়া লাগাইছনি, না হয় তুমি নামাজ পড়ো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি মন্ত্রী অভাব নাই, ব্যবসায়ী, চাকরিজীবী, এসপি, ডিসি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা কয়? মনে মনে ভাবছো কোরআন মিথ্যা? একটা প্রমাণ দে, এখন দাড়ি কেটে ফেলবো, দুনিয়ার সব কোরআন জ্বালায় দিব, যদি একটা ভুল বের করে দিতে পারো। পারবা?
পারবা না, বরং তোমার বড়রাও অপচেষ্টা করে পারে নাই। অতএব তোমার হাতে পায়ে বিনয়ের সাথে অনুরোধ করে ধরে বলি, আর নামাজ ছাড়িও না। জীবনে মনের জাল মিটায় এত গুনাহ কম করো নাই। মনে শখ লাগছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ আসছে দাড়ি কাটবা, কেটেছো। মনে শখ লাগছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত আল হেফাজত করে আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? কয়দিন আর মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আরে আদর্শ কোরআন পড়নেওয়ালা বানায় যান। আপনার সন্তান যদি আপনার আদর্শ পাইয়া সুন্দর ব্যবহার দেয়, কোরআন শিখতে পারে, ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করবে, নামাজের সময় নামাজ আদায় করবে, আপনাদের জন্য দোয়া করবে, ওলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করে চলবে, এমন ডাক্তার হতে পারলে আপনার সন্তানও ধন্য, আপনার জীবনও ধন্য। এরে আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ দেখা যায় না, ঘুমের বিছানায় লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। মনেরে বুঝান রে মন, জীবনে কত স্বাধীনভাবে চলছি আর গুনাহ করেছি। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আমার মতো নারী যদি নামাজি থাকে আমি কেন পারবো না? আমার মতো নারী যদি স্বামীর খেদমত করে আমি কেন পারবো না? আমার মতো নারী যদি মোবাইল না চালায় আমি কেন পারবো না? আমি একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাই, পারলে আলেমের মা হইয়া যাই, পারলে হাফেজে কোরআনের মা হইয়া যাই। যদি জেনারেল লাইনেও সন্তান থাকে, অন্তত আদর্শওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাই। আপনার জীবন ধন্য। যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাইয়া তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি চাকরি করে, ব্যবসা করে, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করতে চাই। হে আল্লাহ, আপনি আমাকে এই মাহফিলের ময়দানে নিয়ে আসছেন, আমি তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।